এটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষা কেন্দ্র। গত 23 ডিসেম্বর ধারণ করা এই ভিডিওতে দেখা যায় পরীক্ষার হলে শিক্ষকদের সামনেই বই খাতা খুলে নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। মুহূর্তে এই ভিডিওটি ভাইরাল হলে দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গঠন করা হয় তদন্ত কমিটি। তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস দাবি করেন, ভাইরাল ভিডিওটি পরীক্ষার সময় নয়, বরং পরীক্ষার ফাঁকে শিক্ষার্থীদের দিয়ে অ্যাসাইনমেন্ট করানো হচ্ছিল। কিন্তু অনুসন্ধানে উঠে আসে ভিন্ন তথ্য। ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের মানবন্টন সংক্রান্ত নথি পর্যালোচনা করে দেখা যায়, ফাজিল প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত কোথাও অ্যাসাইনমেন্ট বা ভাইবা পরীক্ষার কোনো উল্লেখ নেই। তো নকল ছিল না, পরীক্ষা চলাকালীন সময়ে এরকম কোনো ঘটে নাই আমার জানা মতে। আমি যতটুকু জানি, পরীক্ষা যখন শেষ হয়েছে একদিন না 2 দিন, ওই যে ছেলেরা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না দেখি, আমার অনার্সের যিনি দায়িত্বে আছেন উনি তাদেরকে বাধ্য করছে এক রুমে বসি অ্যাসাইনমেন্ট লিখিয়ে দিয়ে যেতে হবে। তো এখন তারা লিখছে, এ ফাঁকে কে বা কারা ভিডিও করে এটাকে পরীক্ষার নামে চালাই দিচ্ছে। আমি একবারে বলছি এই কথাটা। তবে অধ্যক্ষ যে নথি দেখান তা পর্যালোচনা করে দেখা যায় সেটি মূলত ইনকোর্স নম্বর যুক্ত করার একটি ইনপুট সিস্টেম। সেখানে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো নির্দেশনার অস্তিত্ব নেই। আমরা এটা ফলো আপে গেছিলাম। ফলো আপে যাওয়ার পরে আমরা গিয়ে পাইলাম যে ওটা ছিল ইনকোর্স পরীক্ষা। হ্যাঁ, ইনকোর্স যে 20 নম্বর যে ইনকোর্স পরীক্ষা সেটা, কিন্তু সেটাকে তারা এতদিন যাবত বা অথবা তারা নতুন যে এতদিন যাবত এটাতে তারা অ্যাসাইনমেন্ট বলে নকলকে তারা করে দিচ্ছে আর কি, মানে ছড়াই দিচ্ছিল আর কি, যে এইটাতে তারা অ্যাসাইনমেন্ট বলে, কিন্তু এটা আদর্শ সেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা। এখন আমরা এটা নিয়ে রিপোর্ট করতেছি। এখন ইনকোর্স পরীক্ষায় সে যে নকল করলো এবং এমনকি পরবর্তীতে মিডিয়াকে ব্লেম করে বললো যে অ্যাসাইনমেন্টকে তারা পরীক্ষা বলে উল্লেখ করলো। এই ব্যাপারে আপনাদের কি থাকবে? অনার্স বা ফাজিলের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় ইনকোর্সকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেখিয়ে নকলকে কার্যত বৈধতা দেওয়ার অভিযোগের বিষয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সরেজমিনে মাদ্রাসা পরিদর্শনে গিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। পরীক্ষা কেন্দ্রের হলের পাশে ছোট্ট একটি ড্রেনে পড়ে থাকতে দেখা যায় নকলের বিভিন্ন সরঞ্জাম, যা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে স্পষ্ট প্রমাণ বলে মনে করছে সংশ্লিষ্টরা। এছাড়াও অভিযোগ উঠেছে মাদ্রাসার একটি কক্ষ অবৈধভাবে দখল করে সেখানে 2 শিক্ষক সহ নিয়মিত রাত্রি যাপন করছেন অধ্যক্ষ। শুধু থাকা নয়, সেখানে রান্না বান্না করে সংসারও পরিচালনা করছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এই কক্ষ থেকেই পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য লিখিত সমাধান পাঠানো হতো। এসব বিষয়ে অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের সঙ্গে কথা বলা হলে তিনি কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি। বরং সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকরা প্রতিষ্ঠান ত্যাগ করলে তাদের ম্যানেজ করার চেষ্টা করেন তিনি। আমি জানি যে অ্যাসাইনমেন্ট আমার ছিল না, এটা আমার সংকল্পটা আমি বলছি, দেখি লেখছি যেটা। এখন পরীক্ষা হলে তো আর আমি নকল করতে করবো। এখন যেভাবে হোক যেটা ঘটে গেছে, এটা দিয়া আমার জন্য বিপদ না হয়, এই জিনিসটা তো আপনারা একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা পরীক্ষার ইনকোর্সকে অ্যাসাইনমেন্ট দেখিয়ে নকলের সুযোগ তৈরি করা কতটা বৈধ, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। একই সঙ্গে নিজস্ব বাসভবন থাকা সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে নিয়মিত রাত্রি যাপন কতটা নীতিসঙ্গত, সেটিও তদন্তের অপেক্ষায়। ফাহিম মুনতাসিম, ক্যাম্পাস টাইমস, কুমিল্লা।